পাকিস্তান থেকে এসে এখনো পাকিস্তানি নাকি আপনারা বাঙালি? প্রশ্নটা আপনাদের দিকেই দিলাম। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রথম ঐতিহ্য বন্ধু এবং একাত্তরকে অস্বীকার করবে, এটা আমার কাছে অবান্তর ছাড়া কিছুই মনে হয় না। 2024 সাল থেকে আজকে 2026-এর জুন মাস পর্যন্ত তারা যা প্রচেষ্টা করছে, আপনার কি মনে হয় যে আদৌ কি এটা তারা পেরেছে? এটা কিন্তু সম্ভব না কখনোই। কারণ আপনার যে কথাটা যে ৭১-কে বাদ দিয়ে হচ্ছে বাঙালির চিন্তা চেতনা বা বাঙালির অস্তিত্ব, which was called existence, মানে আপনি যদি অস্তিত্বের কথা চিন্তা করেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা কেমন হয় যে বাবা মা ছাড়া কোনো ছেলেপেলের জন্ম, বিষয়টা কিন্তু এরকমই হয়। তো যেহেতু আমাদের বংশ পরিচয় আছে, আমাদের ঐতিহ্যগত পরিচয় আছে এবং আমাদের দেশের পরিচয় আছে, এটার হচ্ছে কি আপনার ফার্স্ট টার্নিং পয়েন্টই তো 71, 1971। তো এখান থেকে এরা যে প্রচেষ্টা চালাচ্ছে শুধু আজকে থেকে না, আপনি দেখেন ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা চেয়েছে, আপনার নবাব সিরাজউদ্দৌলার আমলে 1757 সালে পলাশীর যুদ্ধে তখন চাওয়া হয়েছে যে বাঙালিকে নস্যাৎ করে দেওয়ার, ধূলিসাৎ করে দেওয়ার, এবং শেষ আপনার কোথায় এসে ঠেকলো? ৭১-এর সংগ্রামে গিয়ে। তো ওখানে দেখেন সর্বপ্রথম যিনি বাঙালি হিসেবে হচ্ছে আমরা জাতির পিতা হিসেবে যাকে আমরা সম্মান করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আওয়ামী লীগ বলে সবাই হচ্ছে গিয়ে একটা চারপাশে একটা ধূম্রজাল সৃষ্টি করে কি করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রথম ঐতিহ্যবাহী দল, যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজির একটা গিনেস বুকের মতো বুক আছে যেখানে হচ্ছে লিস্টেড করা যে বাংলাদেশের একটাই পার্টি, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পর থেকেই তো আস্তে আস্তে বিএনপি এলো, আরো যেসব পার্টি সেসব এলো। তো ৭১-এর পরিক্রমায় যদি যায়, বেশি দূরও যেতে হবে না, আমাদের হচ্ছে 400 বছর আগের ইতিহাসে আমরা না গেলাম, বা 1757 সালে পলাশীর ইতিহাসেই না গেলাম, সেখানে না গিয়ে দেখেন আমরা যদি ৭১-এর কিছুকাল আগেও যদি যাই আমরা, বাঙালির কিন্তু ইতিহাসের প্রথম উত্থান হয় কিন্তু এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে। তার আগে কিন্তু দেখেন বাঙালির আপনার হোসেন স্যার সরওয়ার্দী, তারপরে হচ্ছে গিয়ে শেরে বাংলা কি ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের সাথে কিন্তু একচ্ছত্র হয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু তখন স্টুডেন্ট লাইফ ছিল, উনি কিন্তু তখন ছাত্র রাজনীতিবিদ ছিলেন। এখনকার যেসব ছাত্র নেতা যারা বলেন তাদের মতো কিন্তু তিনি ছিলেন না, এবং তাদের মতো এত বেয়াদব, এত অসদাচরণ কিন্তু তার মধ্যে ছিল না। এবং তখন এই বড় বড় দেশের প্রাণ যারা ছিলেন, এবং আতাল গনি ওসমানী, পরবর্তীতে পাকিস্তানিরা যাকে হচ্ছে পাপা টাইগার বলে ডাকতেন, যার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত থাকতেন, এই সব মানুষের ছত্র ছায়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি হয়েছেন। উনি কিন্তু আকাশ থেকে ফুটে এসে বাতাস থেকে উড়ে এসে এই বাংলায় আসেননি। তো তাদের ছত্রছায়ায় যখন তিনি ছিলেন, তখন কিন্তু উনি পুরোপুরি হচ্ছে রাজনীতি বলেন, বাংলার সীমানা বলেন, বাংলার চৌহদ্দি, বাঙালির কোনটা বলবেন, সবকিছু সবকিছু কিন্তু উনি হৃদয়ে ধারণ করেছেন এবং ওনার ব্রেনে ছিল। ভাষা হবে বাংলা ভাষা, এবং এই জায়গাটার নাম হবে পাকিস্তানের একটি অংশ। তখন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু সেই পাকিস্তানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, নো নেভার, এটা কখনোই হবে না। বাঙালির জাতীয় এবং রাষ্ট্রীয় ভাষা দিতে হবে বাংলা ভাষা, এবং বাঙালির মানচিত্র আলাদা হবে, এবং যতটুকু মানচিত্র অতটুকুর নাম হবে বাংলাদেশ। এবং এর পরপরই উনি 1 বছরের মধ্যে একটা সংবিধান চেয়েছিলেন। তো এটা এই পর্যন্ত, ৭১-এর আগ পর্যন্ত কার মুখে হচ্ছে এই কথাটা এসেছিল? এবং প্রত্যেকে যারা যুদ্ধ করেছেন, প্রত্যেকে যারা যুদ্ধের সাথে ছিলেন, এখন আপনারা বলবেন, অনেকে বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি একাই যুদ্ধ করেছিলেন? না, উনি যুদ্ধ করেনি, কিন্তু উনি হচ্ছে গিয়ে একত্রীকরণ করেছেন। ওনার যে একটা গলার ডাক, জয় বাংলা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দেখেন আজকে থেকে কত বছর চলে গেছে, আমরা এই প্রজন্মও কিন্তু জানি যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা এখন এই পর্যন্ত কিভাবে করে আমরা জানি? এই অনবদ্য কথাগুলি, তোমার আমার সীমানা, পদ্মা মেঘনা যমুনা, তারপরে হচ্ছে জাগো বাঙালি জাগো, জাগো বাহে জাগো, তখন তো আমরা ছিলাম না, আমরা তো এগুলো হৃদয়ে ধারণ করি, কারণ এটা তো সত্য ইতিহাস। তো এই ইতিহাসকে আমরা কিভাবে বাদ দিব? আমরা এখন লালন করি, আমরা যারা হচ্ছে পারিবারিক ভাবে জানি, আমাদের ফ্যামিলিতে যাদের হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল, তারা আমরা সবসময় অনুপ্রাণিত হই। এবং আমরা সবসময়, এখন মানুষ যেমন আপনার ব্যাটসম্যান দেখে, সুপারম্যান দেখে, তারপরে হচ্ছে গিয়ে কত আইডল খোঁজে, আমাদের ফ্যামিলি থেকে, এবং আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা সুপারম্যান বলেন, আপনার হচ্ছে বায়োনিক ম্যান বলেন, যে ম্যানই বলেন, আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকেই জানি, এভাবে করে কিন্তু আমরা পরিচিতি পেয়েছি। তো সেই জায়গা থেকে যদি কেউ চায় যে বঙ্গবন্ধু এবং ৭১-কে অস্বীকার করবে, এটা আমার কাছে অবান্তর ছাড়া কিছুই মনে হয় না। এবং এটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে আপনার প্যারেন্টস লেস কিছু চাইল্ড থাকে না, ঠিক সেরকম।
তো ৭১-এর আপনার যে প্রশ্নটা ছিল যে ৭১ ছাড়া হচ্ছে আজকে এই ২০২৬ এই পর্যন্ত যারা হচ্ছে অস্বীকার করে যে ৭১-এ হচ্ছে গিয়ে স্বাধীনতা সংগ্রাম হয়নি, তাদের কাছে আপনার প্রশ্ন, ও যারা বলে তারা কিন্তু অনেক সিনিয়র। তো আপনারা তো ওই টাইমে ছিলেন, তাহলে আপনারা একটু উত্তর দেন। আপনারা কি দেশের পক্ষে ছিলেন নাকি দেশের বিপক্ষে ছিলেন? আপনারা কি পাকিস্তান থেকে এসে এখনো পাকিস্তানি নাকি আপনারা বাঙালি? প্রশ্নটা আপনাদের দিকেই দিলাম।